পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ডলারকে ধরা হয়। আন্তর্জাতিক বাণিজ্য, তেলের দাম, সোনার বাজার সবকিছুর হিসাবই মূলত ডলারে করা হয়। তাই ডলারের দাম বাড়লে বা কমলে এর প্রভাব পড়ে প্রায় সব দেশের অর্থনীতিতে। অন্য কোনো দেশের মুদ্রা কতটা শক্তিশালী বা দুর্বল সেটাও অনেক সময় ডলারের সঙ্গে তুলনা করেই বোঝা হয়। এই ডলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার মাঝেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপ থেকে জাপান ঘুরে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে শক্তিশালী হয়েছিল জাপানের মুদ্রা ইয়েন। একসময় ইয়েনকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মুদ্রাগুলোর একটি হিসেবে ধরা হতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ইয়েন আবার চাপে পড়েছে। গত কয়েক মাসে ডলারের বিপরীতে ইয়েনের দাম অনেকটাই কমে গেছে। এর মানে হলো জাপানি মুদ্রার মূল্য আগের চেয়ে কমে গেছে এবং একই ডলার কিনতে এখন বেশি ইয়েন লাগছে। এই দুর্বলতা জাপানের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইয়েন বেশি দুর্বল হলে আমদানির খরচ বাড়ে, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে, যা সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে। বুধবার ইয়েন কিছুটা শক্তিশালী হয়েছে। এর মূল কারণ হলো বাজারে এমন ধারণা তৈরি হয়েছে যে ইয়েনের দাম খুব বেশি পড়ে গেলে জাপান সরকার সরাসরি বাজারে হস্তক্ষেপ করতে পারে, অর্থাৎ সরকার নিজেই ডলার বিক্রি করে ইয়েন কিনতে পারে, যাতে ইয়েনের দাম আবার কিছুটা বেড়ে যায়। এ সময় বড়দিনের ছুটি সামনে থাকায় আন্তর্জাতিক মুদ্রা বাজারে লেনদেনের পরিমাণ কমে এসেছে। বাজার যখন তুলনামূলক শান্ত থাকে তখন বড় কোনো দেশ হঠাৎ করে হস্তক্ষেপ করলে তার প্রভাব দ্রুত দেখা যায়। তাই বিনিয়োগকারীরা এখন খুব সতর্কভাবে ইয়েনের গতিবিধি লক্ষ্য করছেন। এর আগে ব্যাংক অব জাপান বহু বছর পর সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সাধারণভাবে সুদ হার বাড়লে কোনো দেশের মুদ্রা শক্তিশালী হওয়ার কথা, কিন্তু ইয়েনের ক্ষেত্রে তা হয়নি, কারণ বাজার আগেই ধরে নিয়েছিল এই সিদ্ধান্ত আসবে। তাছাড়া ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও ওয়েদার বক্তব্য খুব কড়া না হওয়ায় বিনিয়োগকারীরা বুঝেছেন জাপান এখনো খুব দ্রুত সুদ হার বাড়ানোর পথে যাচ্ছে না, ফলে ইয়েন দুর্বলই থেকে যায়। এ অবস্থায় জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা স্পষ্ট ভাষায় বলেছেন যে ইয়েনের দামে অস্বাভাবিক ওঠানামা হলে সরকার প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যবস্থা নিতে পারে। এই বক্তব্যকে বাজারে হস্তক্ষেপের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তার মন্তব্যের পরই ইয়েনের দরপতন কিছুটা থেমে যায় এবং ডলারের বিপরীতে ইয়েনের দাম সামান্য বাড়ে। অন্যদিকে ডলারের অবস্থান পুরোপুরি শক্তিশালী নয়। চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদ হার কমানো শুরু করায় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা আগামী বছরেও যুক্তরাষ্ট্রের সুদ হার আরও কমতে পারে। এতে ডলার কিছুটা দুর্বল হতে পারে, যা ইয়েন সহ অন্য মুদ্রাগুলোর জন্য স্বস্তির খবর। সব মিলিয়ে এখন বৈশ্বিক মুদ্রাবাজারে ইয়েন খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। একদিকে ডলারের ভবিষ্যৎ, অন্যদিকে জাপান সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ইয়েন। আগামী দিনে ইয়েনের দাম কোন দিকে যায় সেটাই শুধু জাপানের জন্য নয়, বরং পুরো বিশ্ব মুদ্রাবাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।